এমন কিছু অপরাধ আছে, এমন কিছু পাপ আছে, এমন কিছু জঘন্য বিষয় আছে, সেগুলোতে লিপ্ত হলে আমাদের কষ্টে করা আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে। আপনি আমলের সওয়াবের কথা জানলেন, আমলও করলেন, কিন্তু পাশাপাশি আবার আমল নষ্ট হওয়ার মতো কাজও করে বসে থাকলেন। তাহলে একদিক থেকে আমল করলেন, আর একদিক থেকে আমল বরবাদ হয়ে গেল, গড়ের সমান হয়ে গেল, বরং কোনো কোনো ক্ষেত্রে লস মাইনাসে চলে গেলেন। হতে পারে কি পারে না? এজন্য আমাদেরকে জানতে হবে যে বান্দার নেক আমলগুলোকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, ছাই করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়, আমল নামা থেকে ডিলিট করে দেয় কোন কোন অপরাধ, কোন কোন পাপ, কোন কোন ভয়াবহ বিষয়। শুরুতেই আমরা নিয়ত করে নেই যে পয়েন্টসগুলোর কথা আমরা জানবো, যে বিষয়গুলোর কথা আমরা জানবো যেগুলো বান্দার আমলকে বরবাদ করে দেয়, আমলকে নষ্ট করে দেয়, সেগুলো যেন আমার জীবনে কোনো অবস্থায় না থাকে। যদি থাকে, এ আলোচনা শোনার সাথে সাথে আমরা তওবা করে নিব যে সেগুলো আর কখনো আমার জীবনে যেন না আসে, আর ভবিষ্যতেও যেন এরকম কোনো বিষয় আমাদেরকে স্পর্শ করতে না পারে যে বিষয় আমাদের আমলকে বরবাদ করে দিবে। সেরকম নিয়ত আমরা শুরুতে করে নেই, ঠিক আছে তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজরিন, বান্দার সকল ভালো কাজ, সকল অর্জন, সকল সওয়াব, সকল নেক আমল, এগুলোকে সত্যি এবং প্রকৃত অর্থেই বরবাদ করে দেয়, পরিপূর্ণভাবে ধ্বংস করে দেয় মূলত শিরক এবং কুফরি এবং নেফাক। এটি যখন মুখরিজ আনিল মিল্লাহ পর্যায়ের হয়, অর্থাৎ কেউ যদি বড় শিরক এবং বড় কুফরি এবং বড় নেফাকে লিপ্ত হয়, তাহলে এই ব্যক্তির সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। সে আগে যত যা করেছে ভালো কাজ সব মাইনাসে চলে যায়, সব ডিলিট হয়ে যায়। কুফরি বলা হয় অবিশ্বাসকে। একজন মানুষ মুসলমান, তিনি নামাজ রোজা ইবাদত বন্দেগী যতটুকু পেরেছেন করেছেন, হঠাৎ করে আল্লাহর কোনো গুরুত্বপূর্ণ নির্দেশ, আল্লাহর কোনো গুরুত্বপূর্ণ নিষেধ যেটা অকাট্যভাবে প্রমাণিত হয়েছে, এরকম কোনো কিছুকে তিনি অস্বীকার করে বসে আছেন। তিনি এটা স্বীকার করেন না, বললেন না আল্লাহর এটা আমি মানি না, নাউজুবিল্লাহ, না এটা আমার বুঝে আসে না, এটা আবার কিভাবে হতে পারে? আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ অকাট্যভাবে প্রমাণিত হয়েছে কোরআনের সুস্পষ্ট আয়াত দ্বারা এবং এই জাতীয় নস দ্বারা, যার মাধ্যমে এটি প্রমাণ হতে পারে। এটা জানার পরও তিনি নিজের যুক্তি, নিজের বুদ্ধি, শয়তানের বিভিন্ন ফাঁদ এবং ফিতনার মধ্যে পা দিয়ে তিনি আল্লাহর ওই কথাটার প্রতি কুফরি করলেন, অস্বীকার করলেন, বিদ্রোহ করলেন, ওইটাকে মানলেন না, ওইটা নিয়ে হাসাহাসি করলেন, তুচ্ছতাচ্ছিল্য করলেন, যেটাকে কুফরি বলা হয়, যে কুফরিটা কুফরে আকবর, যার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। অনেক সময় দেখবেন অনেকে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, হতে পারে সেটা গুরুত্বের বিচারে ছোট কিন্তু সুস্পষ্ট, সে আর ধরুন দাড়ি নিয়ে, কারোর দাড়ি নিয়ে, কারোর হিজাব নিয়ে ব্যঙ্গ করলো, হাসি ঠাট্টা করলো, বিদ্রুপ করলো, তো এটি কিন্তু ইমান থেকে মানুষকে খারিজ করে দেয়, মানুষের ইমান নষ্ট করে দেয়। এই পর্যায়ে কুফরি মানে আল্লাহর এই বিধান আপনি মানছেন না, এটাকে আপনি তাচ্ছিল্য করছেন, মানে হলো এটা আপনি মানলেন না, এটার বিরুদ্ধে বিদ্রোহ করলেন।